ধৈর্য ধরো। সবার সময় চিরকাল এক থাকে না, সময় ঘুরবে, ভালো সময় আসবে। নিজের যেটা ঠিক মনে হয় বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলো। লোকের কথায় কান না দিয়ে শুধু নিজের ওপর বিশ্বাস রেখে চলো, সফলতা ধরা দিবেই। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন ড্রেসের ভিডিও নিয়ে। তো আজকে আমি গজ কাপড় দিয়ে একটা ড্রেস বানালাম, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই তো দেখেন না, কত সমস্যা আর কত কী যে ফেস করতে হয় আমাদের। এই যে এটা দিলে মনে হয় বেশি ভালো লাগবে, এইটা না, এটার থেকে আরেকটু অন্য কিছু করলে মনে হয় বেশি ভালো লাগবে। আসলে কাস্টমারকে একটা জিনিস চোখে লাগানো আর একটা জিনিস পছন্দ করাইতে যে কতটা প্যারা খাটতে হয় আমাদেরকে, সেটা শুধু আমরাই জানি। তো দেখেন, এতেও মার্কেটে যাওয়া, সেখান থেকে একটা গজ কাপড় নেওয়া, তার সাথে ম্যাচিং করে লেস কেনা, তার সাথে ম্যাচিং করে আরও কিছু কেনা, তো কতটা কষ্ট, তাই না? তারপরেও কাস্টমারদের চোখে লাগার মতো হয় না আর কি। হলেও তারা যে মনে হয় কি যে আরেকটু হলে হয়তো বা ভালো হতো, আরেকটু হলে হয়তো বা ভালো হতো। তা আসলে কেউ কখনো না কাউকে কোনো কিছু পছন্দ করাইতে পারবে না ওইভাবে। তো যেটুকুই করতে পারছি সেটুকুতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন, এইটা কিন্তু নিচের কাপড়টা ছিল একদম পিওর সাদা, একদম গজ কাপড় বলতে গেলে চলে, জর্জেট এটা। আর উপরেরটা কিন্তু এমব্রয়ডারি করা গজ কাপড় ছিল। এই দুইটাই কিন্তু আমি গজ কাপড় দিয়ে বানাইছি। তো বানানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, একদমই এতটা ব্যস্ততার মধ্যেই আমি গিয়েছি এই কারণে। তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, এই কারণে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারিনি আমি আপনাদের মাঝে, এই জন্য একটু লেট হলো। তো আমার ভিডিও সবাইকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আজকের ভিডিওটা একটু শর্ট করে করেছি, বেশি বড় হয়নি, তো ধৈর্য ধরে একটু দেখবেন। তো দেখেন, নিজে একদম পিওর সাদা ছিল বিধায় আমি বাসায় আবার কষ্ট করে তো দেখেন ডলার বসায় দিচ্ছি, হালকার উপরে একটু গর্জিয়াস করতেছি আমি সিম্পলের মধ্যে। তো ডলারটা বসানোর পরে চোখটা আমার ধাঁধিয়ে গিয়েছে, এতটা সুন্দর লাগতেছিল। আর এই তো দেখেন, শুধু বডিতে আর হাঁটাতে আমি কিন্তু এই গজ কাপড়টা দিয়েছি। এটা ছিল মেবি 700 টাকা গজ নিয়েছে আমার থেকে। তো পুরোটা একদম এমব্রয়ডারি করা ছিল আর নিচেরটা ছিল একদম পিওর সাদা। এই কারণে আমি ডলারটা বসাই দিলাম নিচে, লেজের মতো লাগতেছে পুরোটা দেখতে। আর লেজ লাগাইলে তো অনেক টাকা খরচ হয়ে যেত, এই কারণে বেশি টাকা খরচ হয়নি। তো 40 টাকা ডলারও লাগেনি, 30 টাকা ডলার লেগেছে। তো ওগুলো তো আমার বাসায় থাকে, যেহেতু আমি হাতের কাজ করি। তো ড্রেসটা কিন্তু কাস্টমারের খুব পছন্দ হয়ে যায়, তারপরে আমি একটা বানায় ফেলি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।